স্বাধীনতা দিবসের আগের রাতে দাসপুর পুলিশের বিশেষ অভিযান, হোটেল লজে তল্লাশি, অবৈধ মদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। স্বাধীনতা দিবসের ঠিক আগের রাত, চারপাশ যখন ঘুমের প্রস্তুতিতে, তখন দাসপুরের রাস্তায় দেখা গেল পুলিশের অন্য ছবি। রাতের অন্ধকার চিরে বাইকের টহল, একের পর এক জায়গায় চেকিং, নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে নারাজ দাসপুর থানা। দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তথা ওসি প্রদীপ সিংহ, তারই নেতৃত্বে রাতভর চলবে এই বিশেষ অভিযান। স্বাধীনতা দিবসকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই গুরুত্বপূর্ণ রাস্তা, বাজার ও জনবহুল এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হোটেল ও লজে তল্লাশি। কোথাও সন্দেহজনক কোনো কিছু রয়েছে কিনা, কোথাও বহিরাগত বা অস্বাভাবিক গতিবিধি চোখে পড়ছে কিনা খতিয়ে দেখেন পুলিশ কর্মীরা। পাশাপাশি সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের উপরও চলে বিশেষ নজরদারি, তল্লাশি। তবে শুধু নিরাপত্তা নয়, অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল অবৈধ মদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপ। দাসপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেআইনি মদ উদ্ধার ও নষ্ট করা হয় বলে জানা যাচ্ছে। ফলে রাতের এই অভিযানে কার্যত বার্তা স্পষ্ট: উৎসবের সুযোগ নিয়ে বেআইনি কারবার চালানোর ক্ষেত্রে কোনো ছাড় নয়। স্বাধীনতা দিবস মানে শুধু পতাকা উত্তোলন নয়, এই দিনকে ঘিরে সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাও প্রশাসনের বড় দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনের লক্ষ্যেই স্বাধীনতা দিবসের আগের রাতে দাসপুর পুলিশের এই তৎপরতা। রাত যত গভীর হচ্ছে, ততই দাসপুরের বিভিন্ন রাস্তায় বাড়ছে পুলিশের নজরদারি। হঠাৎ চেকিং, হোটেল লজে তল্লাশি আর অবৈধ মদের বিরুদ্ধে অভিযান, সব মিলিয়ে স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তার বার্তাই যেন স্পষ্ট করছে দাসপুর থানা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দিনেও নজরদারি ও প্রয়োজনীয় অভিযান অব্যাহত থাকবে। উৎসবের আগে সতর্কতা, রাতভর পুলিশের তৎপরতা। স্বাধীনতা দিবস শান্তিপূর্ণ রাখতেই দাসপুর পুলিশের এই বিশেষ অভিযান। চোলাই মদ তৈরি হয়? হ্যাঁ, চোলাই তৈরি হয় এই পাড়ায়? জানি না, কিন্তু আমার সেই দিয়ে টালি বাটাই হয়। ও, এদিকে কেন আসছে? আমার ছাদ কিন্তু এগুলোকে ভাঙতে হবে রে, এরকম খেয়াল নেই, নিয়ে নেবে। আরে ওগুলো মানে আমাদের গাড়ি এনে গেলে আরো এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, 20 টাকা। 20 টাকা। না ওটা সব ছাড় না ছাড়। मेरा नाम शोएब है, ये इमिटेशन के लिए आया हूँ सर। उम्र कितना? हाँ सर, उम्र? मेरी हाँ, मेरा 45। पिताजी? पिताजी मेरे ऑफ हो गए। नाम? मेरा पिताजी का नाम? मोहम्मद असलम। और मुंबई का एड्रेस कहाँ है? मुंबई का मेरा मलाड डिस्ट्रिक्ट है। डिस्ट्रिक्ट, गांव? सॉरी, गांव का नाम? मलाड। लोकेशन? लोकेशन? लोकेशन अपना मलाड ईस्ट है सर। 301 माचा टावर बिल्डिंग, 3rd फ्लोर। पुलिस स्टेशन का नाम? वहाँ का अपना डिंडोसी एरिया पड़ता है। जी हाँ। कब आया इधर? मैं आज ही आया हूँ। आज कितना टाइम? मैं कितना बजे सर अंदाज़ा
सुबह हाँ सुबह मतलब वही सुबह दोपहर के लगभग इसलिए ये इन्विटेशन का काम के लिए सर जरा आए यहाँ पे थोड़ा ये ना इन्विटेशन उधर का काम इधर चलता है क्या इधर के नहीं लोग उधर एक्चुअली जाते हैं? यहाँ पे सर कैसा है कि मुझे मतलब ये माल बनाना है तो वहाँ थोड़ा जरा कॉस्टिंग थोड़ा ज़्यादा पड़ता है तो यहाँ पे दासपुर में सब सस्ता थोड़ा बनता है कारीगर के हिसाब से तो यहाँ पे हम लोग मेरा यहाँ पे आए इंक्वायरी के लिए तो देखते हैं यहाँ पे कोई कारीगर अगर कोई माल वाल बनाने वाला रहेगा तो क्या वैसे मैक्सिमम क्या है कि पूरा देखो हाँ इन्विटेशन Invitation. तांबा तांबा इसमें क्या सर इसको रखो सर अंदर रामी मेरी है আমাদের কতগুলো আজকের ডেটে কি আছে আছে এখন আছে 400 400 আচ্ছা আচ্ছা কোন তলায় আছে টপে চেক করে দিয়েছো আধার কার্ড ফাধার কার্ড নিয়েছো এরা নিয়েছে আমি পিছনে পিছনে আকাশটাই চেক করে देखो ना थोड़ा थोड़ा लोकेशन कहाँ है ठीक है ना 5 मिनट तो होगा लेकिन तुरंत कीजिए हम